খুনিদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আমরা 2018 সাল থেকে রক্ত দিয়ে আসছি, 2024 সালে রক্ত দিচ্ছি। এখন আমাদের সরলপনা ধর্মপ্রাণ মুসলমানদের উপর হামলা করতেছেন, মাদ্রাসার ছাত্রদেরকে হামলা করতেছেন। বারবার এটা ব্যবহার কোনো কারণ নয় যে আমরা নমনীয়তার পরিচয় দিব। আপনারা সকলে অবগত আছেন, আমরা এই টঙ্গী ইজতেমাকে নিয়ে এক এক করে বহুবার উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র, সাধারণ তাওহীদি জনতা অনেকেই জীবনের অনেকেই শরীর থেকে রক্ত করে আছেন। এই টঙ্গী ইজতেমাকে কেন্দ্র করে একদল সন্ত্রাসী ইসলামী নাম ধরে ইসলামের পোশাক করে উলামায়ে কেরামকে, ছাত্র জনতাকে, সাধারণ মানুষদেরকে খুন, অত্যাচার, নির্যাতন শুরু করে দিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা অনেক চিন্তান্বিত হয়েছি, আমাদের অনেক ভাইদেরকে হারিয়েছি, আর কিন্তু আমাদের ভাইদেরকে হারাতে চাই না জীবনের প্রিয় উপস্থিতি। আমি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করব, যারা ইসলামের নাম নিয়ে ইসলামের পোশাক পরে সন্ত্রাসী কার্যয় আরে উলামা সাধারণ মানুষকে হত্যা নির্যাতন করেছে, তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে ফাঁসির কাস্টে ঝুলানো হয়। ফাঁসির কাস্টে ঝুলানো হয়। এই বাংলাদেশের 18 কোটি মানুষ রাজপথে নেমে যাবে ইনশাআল্লাহ। আশা করি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সুস্পষ্ট একটা বিচার করবেন ইনশাআল্লাহ। শহীদদের উপযুক্ত শাস্তি না দিয়ে তারা যেন কখনো পিছপা না হয়। আমরা আছি, সরকারের সাথে আমরা থাকবো। আমাদের দাবি যে আমাদের সেই সমস্ত ভাইদের খুনিদের তারা খুনি করেছে, সেই মুআজ বিন নূর, সেই ওয়াসিফ, সেই ওসামা, তাদেরকে তো অবশ্যই গ্রেফতার করা হয়। টঙ্গীর ময়দানে ঘুমন্ত মানুষের উপর হামলা করেছে, 71-এর সেই কালো রাতকেও যারা হার মানিয়ে দিয়েছে, এদের বিচার এই বাংলার জমিনে হতেই হবে, হতেই হবে। অন্যথায় আমরা রাজপথে এটা সমাধান নিয়েই তারপরে বাড়ি ফিরব। বিগত সরকার 2টা ইজতেমা করেছে, এবার আমরা একটা ইজতেমাই করব। সাথীরা আমাদের আপনার দিনকে জয়ী করার জন্য আল্লাহ তারা যেভাবে আপনার তাদের হাতে অস্ত্র আছে, আপনার শক্তি আমরা চাই আল্লাহ।